হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, সুপ্রিম কোর্টে 20-22 মামলার যে জমা দেওয়া হলফনামা, যেটা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের দ্বারা কিন্তু গত 27শে জানুয়ারি কিন্তু জমা দেওয়া হয়েছিল সকাল 11:30টার দিকে। তো আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে সেই হলফনামায় কি কি রয়েছে তার ডিটেলস কিন্তু আমি যখন আমার কাছে সঠিক ডেটা আসবে বা ইনফরমেশান আসবে তখন তোমাদের সামনে একটা নতুন ভিডিওর আকারে উপস্থাপন করব। তো সেই সঠিক ডাটাটা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আশা করছি ওটা সঠিক, কারণ বিভিন্ন রকম ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ামে ঘুরছে, সোশ্যাল সাইটে। তো সেটাকে যখন আরও অনুসন্ধান করি আমরা, তখন যাচাই করি, তখন কিন্তু বোঝা যায় যে ডাটাটা ঘুরছে বা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফেক নয়, জেনুইন। তো আজকে জেনে নেব আমরা টোটাল যে 11,765টি যে ভ্যাকেন্সি যেটা রয়েছে, সংখ্যার যে ভ্যাকেন্সি রয়েছে তার শূন্যপদ কত, যেটা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ দ্বারা কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়া ফাইলের মধ্যে লেখা রয়েছে। মোট শূন্যপদ যেটা রয়েছে 11,758টি শূন্যপদ। মোট প্রার্থীর সংখ্যা যেটা রয়েছে 11,327 জন। মোট এমপ্যানেলড মানে তালিকাভুক্ত যে সংখ্যা যেটা রয়েছে প্রার্থীদের, ক্যান্ডিডেটের সংখ্যা 9,533 জন। এবং মোট আনএমপ্যানেলড যেটা রয়েছে মানে তালিকাভুক্ত নয়, এটা হচ্ছে 2,108 জন। আর 20-22-এর মোট প্রার্থী যারা রয়েছে 2,842 জন। আর 20-22-এর মোট পিটিশনার যারা রয়েছে 916 জন। ঠিক আছে, এরপরে তোমরা অবশ্যই শেষের কথাটা তোমরা বুঝতে পারছো, 7 নম্বর যে মেনশন করা রয়েছে যে 20-22-এর প্রার্থীদের মেধা তালিকায় স্থান দেওয়া হয়নি, সেটাও কেন, তার কারণটাও আমি তোমাদেরকে জানাবো একটু পরে। তো তার জন্য আমাদের এই ভিডিওটিকে পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর যেটা তোমরা থাম্বনেলেই দেখতে পাচ্ছ যে আগন্তুক প্যানেলে কি সবাই চাকরি পাবেন, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যে। তো তোমরা আগে সেই হলফনামাটা তোমাদের সামনে ফুটিয়ে তুলি বা বলি যে কি লেখা রয়েছে হলফনামায়, তো সেটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে তোমাদেরকে বলছি। প্রথম যেটা রয়েছে, দ্য ডিটেলস অফ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ দ্যাট ওয়ার অ্যাডভার্টাইজড ফর দ্য সাবজেক্ট পোস্ট 11,758 পোস্টস ইন ডিফারেন্ট সাবজেক্টস ইন ভেরিয়াস ক্যাটেগরিজ ইন অল ডিস্ট্রিক্টস। তাহলে সমস্ত রাজ্যে কিন্তু টোটাল 11,758টি পোস্টের কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল প্রাইমারি বোর্ডের তরফ থেকে, যেটা তার হলফনামায় দেওয়া রয়েছে বা অ্যাফিডেভিটের মধ্যে দেওয়া রয়েছে। তারপরে কি বলছে নেক্সট যেটা রয়েছে, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট। যে নাম্বার অফ ক্যান্ডিডেট যে যতগুলো দিয়েছিল তার মধ্যে এক এক করে মেনশন করা রয়েছে। যে প্রথম যেটা দেওয়া রয়েছে, টোটাল ভ্যালিড ডিএলএড অ্যাপ্লিকেশনস 14,015, মানে 14,015 জন কিন্তু ডিএলএড অ্যাপ্লিকেশনস। সেটা কি, যে অ্যাপ্লিকেশন ইনক্লুডিং বোথ pre-2020 ব্যাচ অ্যান্ড 2022 ব্যাচ। তাহলে টোটাল 2020-22 ব্যাচকে নিয়ে টোটাল হচ্ছে ক্যান্ডিডেট সংখ্যা কত, 14,015 জন। এরপরে নেক্সটে যেটা রয়েছে, আরেকটা যে পোস্টটা যেটা ভাইরাল হয়েছে সেটাও আমি তোমাদের সামনে ফুটিয়ে তুলছি। তারপরে কি দেওয়া রয়েছে, যে টোটাল ভ্যালিড অ্যাপ্লিকেন্ট who are DLED candidates including special DED and 4 years BLED who are admittedly eligible for amongst pre-2020 batch is 11,327 and তারপরে দিয়েছে। তো ওটা কি বলতে চাইছে পর্ষদ, যেটা তার হলফনামায় কি দিয়েছে, যে 11,327 জন যেটা রয়েছে টোটাল যে ভ্যালিড অ্যাপ্লিকেশান মিলে, এর মধ্যে কি রয়েছে, যে স্পেশাল ডিএড আর কি রয়েছে, যে 4 ইয়ার্সের ভিএলএড, যেটা pre-2020 ব্যাচ, মানে 2020 সালে যে ব্যাচ, যে ডিএলএড ব্যাচ হয়েছিল তার আগে পর্যন্ত কিন্তু, ঠিক আছে, 20 আগে পর্যন্ত। তো ওই ব্যাচগুলোকে মিলিয়ে টোটাল ক্যান্ডিডেট সংখ্যা আছে 11,327 জন। তারপরে কি বলছে, যে টোটাল valid DLED applicant from 2020 batch is 2,842 which is issue in the present special leave petition, মানে SLP,
যে এসএলপির মধ্যে টোটাল ডিএলএড ক্যান্ডিডেটস রয়েছে 20-22 বেজের বা 2020 বেজের মধ্যে রয়েছে টোটাল ক্যান্ডিডেটস সংখ্যা, যেটা হচ্ছে 2842 জন। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখে নেব আমরা, যে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যেটা রয়েছে, মানে টোটাল আমরা জানি যে এসএলপি যেটা হয়েছিল 3টা এসএলপি হয়েছিল, 3টা এসএলপিতে টোটাল সংখ্যা যেটা এসছে 916 জন টোটাল, মানে পিটিশন হিসেবে ছিলেন। এই যে টোটাল 916 জন কিন্তু পিটিশন পিটিশন হিসেবে কিন্তু ওই 3টা এসএলপিতে ছিল, এসএলপি মামলাতে ছিল। এরপরে নাম্বার 15 যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের কাছে, তো আমরা এটা জেনে নেব ভালো করে। ইট ইজ স্টেটেড দ্যাট এজ পার ড্রাফট ইজ প্রিপেয়ার্ড আন্ডার রুল 85A, মানে যেটা বলছে রুল 85 এর মতানুযায়ী আর রুল 86 এর মতানুযায়ী, যেটা 5% যে ক্যান্ডিডেটের যে মামলা ছিল, ক্যান্ডিডেটগুলোর যে মামলা ছিল সেটাকে মিলিয়ে টোটাল কিন্তু কোয়ালিফাইড করেছে 9533 জন কিন্তু কোয়ালিফাইড করেছে। তো সেটা কিন্তু আজকে আমরা জেনে নেব। আর কিছু ঘন্টা অতিবাহিত হওয়ার পর যে অ্যাকচুয়ালি সেই 11,758টি ভ্যাকেন্সির যে প্যানেলটা রিক্রুট হচ্ছে কি হচ্ছে না, কারণ সম্পূর্ণ ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের ওপর। যদি সুপ্রিম কোর্ট রায় প্রদান করে দেয়, স্টে অর্ডার তুলে দেয়, তাহলে কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু একটা কথা, যে আগন্তুক প্যানেলে কি সবাই চাকরি পাবেন? দেখো, তোমাদেরকে প্রত্যেকেই জানিয়ে দিই যে প্রত্যেককেই আমি তোমাদের সামনে কিন্তু পড়লাম যে ড্রাফট লিস্ট যেটা রয়েছে বা যে হলফনামা বা অ্যাফিডেভিট যেটা রয়েছে, তো সেটা আমি তোমাদের সামনে প্রত্যেকের সামনে কিন্তু পড়ে শোনালাম। তো এখানে যেটাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, যেটা তোমাদের সামনে এখানে যেটাও দেওয়া রয়েছে যে কতজন কি বসছে। মোট শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ 11,758 জন, তার মধ্যে কিন্তু মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে 11,327 জন। এবারে মোট মানে পাস করেছে বা কোয়ালিফাইড ক্যান্ডিডেট যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে 9,533 জন। এবারে যারা বাদ চলে গেছে তার মধ্যে এর মধ্যে 2,108 জন, এবং 20-22 যে মোট প্রার্থী যেটা ডিএলএড প্রার্থী, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের মামলার ওপর ডিপেন্ড করছে, যে মামলার অন্তর্গত রয়েছে সেটা হচ্ছে 2,842 জন। এবার তার মধ্যে যে এসএলপি করা 3টা মামলা ছিল, 3টা এসএলপি মামলা ছিল, তার মধ্যে অন্তর্গত ছিল 916 জন। তো সব মিলিয়ে কিন্তু হয়ে যাচ্ছে প্রায় 14,015 জন। মানে যদি আমরা এসএলপিকে নিই, এটাকে নিই আর এটাকে নিই, প্রায় সব মিলিয়ে হয়ে যাচ্ছে 14,015 জনের কাছাকাছি। কিন্তু এক্ষেত্রে পর্ষদ কিন্তু কোনো মতেই বলতে চায়নি যে 20-22কে ওই প্যানেলের মধ্যে করবে, অন্তর্গত করবে, কারণ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি না ওই যে আমরা যেটা পড়লাম এক্ষুনি, যে ডকুমেন্টসটা পড়লাম যেটা সুপ্রিম মানে পর্ষদের দ্বারা কিন্তু সাবমিটেড করা হয়েছে সুপ্রিম কোর্টে, তো সেখানে কিন্তু পর্ষদ কখনোই মেনশন করেনি যে 20-22 বেচ যারা রয়েছে তাদের জন্য বরাদ্দ করা রয়েছে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সুপ্রিম কোর্টের মামলার ওপর। তো আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের মামলা কি হতে পারে, তো সেই আপডেটও আমি তোমাদের সামনে ফুটিয়ে তুলব। তো তার জন্য আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে তুমি এই ধরনের নিত্য নতুন আরও অনেক আপডেট পাবে। আর কোনো রকম মন্তব্য থাকলে তুমি অবশ্যই কমেন্ট সেকশানে এসে তোমার মন্তব্যটি লিখতে পারো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।